বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যা কেউ কখনো পারল না সেটা অবশেষে নীরজ পান্ডে করে দেখিয়ে দিলেন। এবং সেটা হচ্ছে দুটো। দুটো বলতে নীরজ পান্ডে যে গল্পটি বলতে আসছেন এবার, সেই গল্পটি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত কেউ বলার সাহস এবং ধৃষ্টতা দেখায়নি এবং রাখেনি, বিভিন্ন রাজনৈতিক এবং বিতর্কিত কারণে। এবং তার সাথে সাথে নীরজ পান্ডে বাংলার দুই প্রজন্মের দুই সুপারস্টার এবং মেগাস্টারকে একসাথে নিয়ে আসছে, সেটা জিৎ এবং প্রসেনজিৎ। যদিও নীরজ পান্ডের সাথে জিদ্দার কিন্তু এই নিয়ে তৃতীয় কাজ, কারণ এর আগে আমরা জানতাম সর্বপ্রথম ছিল রয়্যাল বেঙ্গল টাইগার নামে একটা সিনেমা, যে সিনেমায় আমরা আবির চট্টোপাধ্যায়কে দেখেছিলাম এবং তার সাথে সাথে জিদ্দার প্রথম যুগলবন্দি অসুরের আগে। তারপরে আমরা জানি যে চেঙ্গিজের স্টোরি লাইন ছিল নীরজ পান্ডেরই, যেটাকে জিদ্দা প্যান ইন্ডিয়া রিলিজ দিয়েছিল। এবং এরপরে খাকি 2 দ্য বেঙ্গল চ্যাপ্টার, এবং এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসছে। এটা আমার বলার অ্যাকচুয়ালি দেখুন, 90s কিডস তো আমরা, আমাদের কাছে বোম্বাদা এবং জিদ্দা দুজনে একটা আলাদা আবেদন। অবশ্যই আমাদের সময়ের পরের জেনারেশনের কাছে দেব একটা আলাদা আবেদন। সেই কারণে এই যে জায়গাটা, এই অনুভূতি, এই উপলব্ধিগুলো সম্পূর্ণ প্রজন্মের পর প্রজন্মগুলোতে না ভাগ হয়ে গেছে। তো সেই কারণে জিৎ বা প্রসেনজিতের যে কামব্যাক কমার্শিয়াল জনারে, এই কামব্যাকটা এইরকমই দরকার ছিল। কারণ প্রত্যেকের একটা গ্রেডেশন হয়, একটা বয়সের সাথে সাথে প্রত্যেকের একটা স্ট্যান্ডার্ড হয়, একটা গ্রেড হয়। তো এক্স্যাক্টলি জিদ্দা আর বোম্বাদা এমন একটা জায়গায় উচ্চতায় চলে গেছে যে তাদের কামব্যাকটা নেটফ্লিক্সেই দরকার ছিল। কারণ নেটফ্লিক্স একটা ইন্টারন্যাশনাল, একটা আন্তর্জাতিক মাধ্যম। তো সেইখানে যখন ওয়েব সিরিজের মাধ্যমে, এবং নীরজ পান্ডের মতন একজন ডিরেক্টর, যে নীরজ পান্ডের হাত দিয়ে কি কি প্রজেক্ট বেরিয়েছে তা আজ নতুন করে বলার অপেক্ষা রাখে না। যে নীরজ পান্ডের প্রথম ছবি ছিল ওয়েনেসডে, তারপরে তার হাত দিয়ে স্পেশাল 26-এর মতন ছবি বেরিয়েছে, তার হাত দিয়ে বেবির মতন ছবি বেরিয়েছে, তার হাত দিয়ে MS ধোনির মতন ছবি বেরিয়েছে, এবং তার হাত দিয়ে পরবর্তীকালে মারাত্মক কিছু ওয়েব সিরিজ আমরা পেয়েছি, যেখানে খাকি দ্য বিহার চ্যাপ্টার পেয়েছি, আমরা স্পেশাল অপস পেয়েছি। তো এক্স্যাক্টলি নীরজ পান্ডেকে নিয়ে আজকে নতুন করে বলার কিছু নেই, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগছে নীরজ পান্ডে এখানে মূল পরিচালকের ভূমিকায় নেই। কারণ নীরজ পান্ডে সবসময় বাঙালি ইউনিটের ওপর প্রজেক্টটাকে ছেড়ে দিয়েছে, যার জন্য ছবির পরিচালনার দায়িত্বে পুরোটাই আমরা দেখছি বাঙালি দুজন পরিচালক রয়েছেন, এবং পুরো ইউনিটের মধ্যে বাঙালি রয়েছে, এবং টোটাল প্রেক্ষাপট কলকাতায়, যেহেতু গল্প কলকাতা। তো এক্স্যাক্টলি এমন একটা সময়কার গল্প, 1984 সাল, 18ই মার্চ 1984 সালের একটা বিতর্কিত প্রেক্ষাপট, যেখানে বন্দরে তৎকালীন ডিসি পোর্ট বিনোদ কুমার মেহতাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, এবং তারপরে পুলিশ যে তদন্ত করেছিল, বা তার কিছু কিছু কাল্পনিক প্রেক্ষাপট। কারণ আলটিমেটলি তদন্ত প্রক্রিয়া কিন্তু অন্যরকম হয়েছিল, কিন্তু সেটার হয়তো কোনো একটা কাল্পনিক প্রেক্ষাপট বা কিছু একটা প্রেজেন্টেশন নীরজ পান্ডে সে নিজে করতে চাইছে এই গল্পটার মাধ্যমে। অনেক পুরনো একটা কাহিনী, যেটা আমরা আমাদের আগের গভর্নমেন্ট অর্থাৎ বাম আমলের একটা ঘটনা, 1984 সাল, মানে আজ থেকে 41 বছর আগেকার। তো এক্স্যাক্টলি এটা দেখার জন্য মুখিয়ে রয়েছি। এবং তার সাথে সাথে মিমোকে আমরা দেখতে পাচ্ছি। মিমোকে তো প্রথমে দেখে আমি খাকি দ্য বিহার চ্যাপ্টারের অভিমন্যু সিংয়ের একটা প্রেজেন্টেশন দেখতে পেয়েছিলাম। আমি যতটুকুনি ধারণা করছি, মিমো এখানে অভিমন্যু সিংয়ের মতনই স্টোরি টেলার, গল্পের কাহিনী বিন্যাসটা ওই হয়তো করবে, ওর মুখ দিয়েই হয়তো গল্পটাকে বলাবে। এবং তার সাথে সাথে আমার কোথাও মনে হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় এখানে বিনোদ কুমার মেহতার চরিত্র অভিনয় করছেন, এবং বিনোদ কুমার মেহতাকে যেভাবে পিটিয়ে মেরে দেওয়া হয়েছিল সেইভাবেই কিন্তু এখানে হয়তো পরমব্রত চট্টোপাধ্যায়কেও এখানে কোথাও মারা হবে। এবং শাশ্বত চট্টোপাধ্যায় এখানে কোথাও পোর্টের সেই ডনের, কুখ্যাত ডনের চরিত্র অভিনয় করছেন, যিনি পরবর্তীকালে, যার নামটা উঠে এসেছিল বারবার, যিনি শাস্তি পেয়েছিলেন, এবং অবশ্যই তিনি আবার পুলিশ কাস্টাডিতে মারাও গেছিলেন। সেই সব কাহিনী নিয়ে আসবো আমি পরবর্তীকালে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রোলটি বা চরিত্রটি সেই চরিত্র যে মন্ত্রী আমৃত্যু মন্ত্রিত্ব করেছিলেন বাম আমলের সেই মন্ত্রী, যিনি এই পুরো ঘটনার নেপথ্যকারী ছিলেন।
নাম জড়িয়েছিল বারবার তার। তো এক্স্যাক্টলি পুরো প্রজেক্টটা দেখার জন্য মুখিয়ে রয়েছি এবং জিদ্দার প্রেজেন্টেশনটা আলাদা করে কিছু বলার দরকার নেই, এখানে তিনি মুখ্য ভূমিকায়। তো অবশ্যই দেখা যাক খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কোন উচ্চতায় নিয়ে যেতে পারে। অন্যান্য খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের পুরো কাহিনী, পুরো আপডেট সমস্ত কিছু নিয়ে এবার নিয়ে আসছি পরপর। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।